আজকে আমি একটি পাওয়ারফুল যন্ত্র নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এই যন্ত্রটি আমাদের সকলেরই প্রয়োজন। এত বড় পাওয়ারফুল একটি যন্ত্র। আজকে যন্ত্রটা কিসের জন্য আমি দিব? যন্ত্রটি দিব যারা একা চলার পথে ভয় লাগে যেন পিছনে কেউ হাঁটতেছে। আবার দেখা গেছে আপনি একটু আড়াল হলে কোথাও কোনো একা একা কোনো পথ দিয়ে চলতেছেন, মনে হয় আপনাকে কি যেন শরীরটা ভার হয়ে গেছে। এরকম ভয় যাদের শরীরে লাগে, শুধু এরকম ভয় না, অনেকের শরীরে জ্বর আসে, জ্বরের ভিতরেই অনেকে উল্টাপাল্টা কথা বলে, ভয় পায়। এক কথায় যত প্রকার ভয় ভীতি আপনার শরীরে লাগে, একা চলার পথে, একা বসে থাকার পথে, কি একা যে কোনো কার্যক্রমের পথে আপনার ভিতরে একটা ভয় কাজ করে, সেই ভয়কে দূর করে দেওয়ার জন্য, সেই ভয় যাতে আপনার ভিতরে না আসে, আপনার ভিতরে যাতে একটা শক্তি সঞ্চালন হয়ে থাকে, সেই জন্য আজকের নকশাটি আমি আপনাদেরকে দিচ্ছি। তাই তো বুঝতেই পারছেন নকশাটি অত্যন্ত একটি পাওয়ারফুল নকশা। এটা বিশেষভাবে আমাদের সকলেরই প্রয়োজন। বিশেষ করে বাচ্চা কাচ্চা যাদের আছে তাদের বা শিশু বাচ্চাদের জন্য বেশি প্রয়োজন, কারণ অনেক সময় শিশু বাচ্চারা চিৎকার করে ভয়ে অনেক বাজে স্বপ্ন দেখে চিৎকার করে ঘুম থেকে উঠে যায়। তাদের কিন্তু এই নকশা আপনি প্রয়োগ করাতে পারেন, 100% আপনি কাজ পাবেন, ওই বাচ্চার ভয়ে চিৎকার করে উঠবে না। তো শিশু থেকে বিদ্যা পর্যন্ত সকলেই নকশা ব্যবহার করতে পারবেন আজকের দেওয়া। তো বন্ধুরা, এই নকশাটি আমি আপনাদেরকে ভিডিওর শেষে নকশা দিয়ে দিব। নকশাটি যেভাবে অঙ্কন করা আছে হুবহু এইভাবে নকশাটি অঙ্কন করবেন। নকশাটি লেখার ভিতরে কোনো ভুল করবেন না, কারণ না যদি আপনি লেখার ভিতরে কোনো ভুল করেন তাহলে কিন্তু আপনি কাজ পাবেন না বন্ধুরা। তো বন্ধুরা, এই নকশাটি খুব সহজে আপনি প্রয়োগ করতে পারবেন। এই নকশাটি আপনি যেই কোনো শনি মঙ্গলবার দিন আপনি বেলা 12টার পরে এই নকশাটি অঙ্কন করতে পারেন। শনি মঙ্গলবার দিন বেলা 12টার পরে অঙ্কন করতে পারেন, আবার রাত্র 10টার পরে অঙ্কন করতে পারেন। তো অঙ্কন করবেন আপনি কি দিয়ে? আপনি ভোজ পাতায় অঙ্কন করবেন, মেশকো জাফরান কালি দিয়ে অঙ্কন করে এই নকশাটি সুন্দর করে একটি মাদুলি ঠোল নেবেন। একটু সুন্দর করে আপনি একটি ঠোল নেবেন, এরকম ধরনের একটি ঠোল নেবেন। এই নকশাটি সুন্দর করে ভাঁজ করে আপনি এই মাদুলির ঠোলে ভরে নেবেন। ভরে দিয়ে কাঁচা মোম দিয়ে এটা বন্ধ করবেন, পোড়া মোম দিয়ে বন্ধ করবেন না, মনে রাখবেন, তাইলে যন্ত্রের প্রভাব নষ্ট হয়ে যাবে। তো তারপরে এই মাদুলিটি কোনো কালো সুতায় ভরে গলায় ব্যবহার করতে হবে। বাচ্চাদের গলায় ব্যবহার করে পরিয়ে দিবেন, এবং যারা যে লোক ভয় পায় তার গলায় পরিয়ে দিবেন। তাহলে দেখা গেছে কি এই লোক আর কখনো এই ভয়ের সঙ্গ নিয়ে থাকবে না, ভয় তার কাছ থেকে অনেক দূরে চলে যাবে। তো বন্ধুরা, এই ভিডিও আপনি যে দেখবেন, আপনি নকশা প্রয়োগ করবেন, আপনারা সকলে জানেন গুরুর অনুমতি ছাড়া কোনো কাজ হয় না। তো বন্ধুরা, আজকে যে এই নকশা যেহেতু আপনাদেরকে আমি দিতে আছি, আমারই নকশা, আমাকে গুরু হিসাবে সবার মানতে হবে। কেননা আমি যখন অনুমতি দেবো নকশা দিয়ে কাজ করলে কাজ হবে, আমার অনুমতি ছাড়া কাজ হবে না। তো তখনই আপনি আমার অনুমতি পেয়ে যাবেন যখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন অন করে দিবেন, আর চ্যানেলে একটি লাইক দিবেন, তখন আপনি আমার অনুমতি পেয়ে যাবেন। আর যারা ইতিপূর্বে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারা অবশ্যই এই যন্ত্র দিয়ে নকশা দিয়ে কাজ করলে আপনারা হাতে 100% কাজ পাবেন। আর যারা কাজ করবেন তাদেরকে প্রত্যেকেই বলি, আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন অন করে যাবেন, যাতে আমি কোনো নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যান। আমার চ্যানেলের সাথে যদি সংযুক্ত থাকেন, আমার নতুন চ্যানেল নিয়ে আমি এসেছি, তাহলে আমার চ্যানেল থেকে খুব সহজে আপনি তন্ত্রমন্ত্র ও কবিরাজি গাছগাছরা এই গাছগুলি আপনি শিখতে পারবেন। তো বন্ধুরা, আমার চ্যানেলে আমি শিক্ষণীয়র জন্য ভালো মন্দ সব ধরনের ভিডিও দিয়ে থাকি। তো এই ভিডিও যদি এখান থেকে কেউ নিয়ে আপনি কোনো অবহিত কাজে ব্যবহার করে আপনি কোনো বিপদে পড়েন বা বৃথা যান, আমি আমার চ্যানেল কর্তৃপক্ষ দায়ী থাকবো না। তাই বলে আজকের মতো বন্ধুরা ভিডিও এখানেই শেষ করব। নতুন কোনো ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।